মালদায় তৃণমূল নেতাকে সপরিবার প্রাণনাশের হুমকি, তদন্তে পুলিশ। তৃণমূল নেতা তথা ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে সপরিবার প্রাণনাশের হুমকি দেওয়া হলো। শুক্রবার সকালে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি ফোন করে ডি কোম্পানির নাম করে 20 লক্ষ টাকা দাবি করে। তা না দিলে তাকে এবং তার পরিবারকে খুন করার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। ইতিমধ্যে কৃষ্ণেন্দুবাবু বিষয়টি পুলিশকে জানিয়েছেন, তদন্ত শুরু হয়েছে। জানা গিয়েছে, বৃহস্পতিবার প্রথম একটি মেসেজের মাধ্যমে টাকার দাবি করা হয়। হিন্দিতে লেখা সেই মেসেজে বলা হয়েছিল, কাল সকাল 10টা থেকে 12টার মধ্যে 20 লক্ষ টাকা দিতে হবে, না হলে তোমাকেও তোমার পরিবারের সদস্যদের গুলি করা হবে। কিন্তু কৃষ্ণেন্দুবাবু সেই মেসেজ দেখতে পাননি বলে জানান। এরপর শুক্রবার সকালে যখন তিনি তার ফার্ম হাউসে শিব মন্দির নির্মাণ কাজের তদারকি করছিলেন, তখনই এক ব্যক্তি ফোন করে হুমকি দেয়। ফোনে বলা হয়, ডি কোম্পানি থেকে প্রদীপ বলছি, মেসেজ দেখোনি, 20 পেটি দিতে হবে, তা না হলে পরিণতি কি হবে ভেবে নাও। কৃষ্ণেন্দুবাবু পাল্টা জানতে চান কোথায় এবং কিভাবে টাকা দিতে হবে, কিন্তু স্পষ্ট কোনো উত্তর আসেনি। এই ফোনের অডিও রেকর্ড তিনি প্রকাশ্যে এনেছেন, যদিও তার সত্যতা যাচাই করা হয়নি। সম্প্রতি ইংরেজবাজার পৌরসভার ভাইস চেয়ারম্যান দুলাল সরকার ওরফে বাবলাকে প্রকাশ্যে গুলি করে খুন করা হয়েছিল। এই ঘটনায় মূল ষড়যন্ত্রকারী হিসেবে পুলিশ তৃণমূলেরই মালদা শহর সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারিকে গ্রেপ্তার করেছিল। তদন্তে জানা গিয়েছিল, বাবলা সরকারকে খুনের জন্য 50 লক্ষ টাকার সুপারি দেওয়া হয়েছিল। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে হুমকি দেওয়ায় শহরে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। এই বিষয়ে কৃষ্ণেন্দুবাবু বলেন, আমার পরিবারকে নিয়ে চিন্তায় রয়েছি। আমি আজকে আমাদের একটা ফার্ম হাউস আছে, সেই ফার্ম হাউসে একটা মন্দির তৈরি করছে শিবের। তো শিবের মূর্তি, ওর সঙ্গে যে নন্দী থাকে, শিবলিঙ্গ, এগুলো গাড়িতে করে নিয়ে যাচ্ছিলাম। তো ফার্ম হাউসে ওইসব নামিয়েছিলাম। মন্দিরটা 26 তারিখে ওর ইনোগ্রেশন আছে। তো ওখান থেকে আমি ওই কটেজগুলো দেখছিলাম। তো হঠাৎ করে 10টা 40 মিনিট তখন একটা ফোন এলো। তো ন্যাচারালি ফোন, আমার হাতেই ফোন থাকে সবসময়। ফোন উঠে আমি বললাম যে किसान बोल रहा है। हाँ बोला, प्रथम चुपचाप किसान बोल रहा है। बोला हाँ बोल रहा है। आप कौन बोल रहा है? बोला प्रदीप बोल रहा है, डी कंपनी का से। हम क्या है बोलिए। बोलो आप मेरा मैसेज नहीं देखा है? नहीं, आपका मैसेज नहीं देखा है, तो आप सुन लीजिए, जल्दी से जल्दी 20 पेटी हमको भेज दीजिए। नहीं भेजिएगा, कल आपका लास्ट टाइम है, कल आपको ठोक दूँगा, आपको, आपका फैमिली को, और आपका बेटा नहीं है बोलो। तो मतलब जब पैसा जो देगा आप आइएगा तब तो पैसा देगा। अब बोलिए कहाँ देना होगा, क्या करना होगा। तो ठीक है बोले, फोन करके दे देगा। मिनट कয়েক मिनट হবে। পরিষ্কার হিন্দি ভাষা। এটা নাম্বার পুলিশ দেখছে, আমি সঙ্গে সঙ্গে পুলিশকে জানিয়ে দেওয়া হয়। না, কোথায় দিবে না দিবে এগুলো বলে, সঙ্গে সঙ্গে পুলিশকে ইনফর্ম করা হয়, ইংরেজবাজার থানাকে। ইংরেজবাজার থানা তারপরে ইনকোয়ারি করতে লাগলো। এই অবস্থা। হ্যাঁ, মেসেজ পাঠিয়েছে। 20 লাখ কি 20 কোটি আমি বুঝবো। আমার আগে তো এরকম প্রায় 17 বার গুলি বোম খেয়েছি, আমার বন্ধুরাও মারা গেছে। তখন এরকম ফোন কল হতো, আর তারপর গুলিও চলতো, বোমও চলতো। কলকাতায় অ্যাটাক হয়েছি, রাস্তাতে অ্যাটাক হয়েছি, এখানে আমার মন্দিরের পাশে বোম মেরেছিল, আমার বন্ধু মরে গেল। গাড়ি নিয়ে আসছি জেলখানার ওখান থেকে, ওই জজের বাড়ির পিছনে, ওখানে গুলি চালিয়ে দিয়েছিল, বোম চালিয়ে দিয়েছিল। এরকম প্রচুর হয়েছিল ঘটনা, মাঝে বন্ধ ছিল এগুলো। মেসেজগুলো সব পুলিশকে দিয়ে দেওয়া হচ্ছে। কতগুলো মেসেজ করেছিল, মেসেজের কি ভাষা ছিল, কি বলা হচ্ছে? ওই যা বললাম ওই টাইপেরই। হোয়াটসঅ্যাপে মেসেজ এসছে, এবার পাঠিয়েছে, বেশ কয়েকটা মেসেজ পাঠিয়েছে। এটা কালকে পাঠিয়েছে, কাল পরশু নয়। আমি মেসেজটা দেখিনি। হিন্দি ভাষা? না, হিন্দি ভাষা।
মেসেজটা কি ভাষায় ছিল? ইংরেজিতে মনে ছিল, ইংরেজি মানে ইংরেজি তর্জমা করে। ইংরেজি হরফ আমি পড়িনি, দেখিনি, ওটা ডিপ ছিল, ডিপই করছিল। মেসেজটা কবে বলছি তো করেছেন? দাদা, আমি না এত উত্তর দিতে পারবো না। দাদা দুলাল সরকারকে খুন করা হয়েছে, আপনি জানেন যে সুপারি দেওয়া হয়েছিল, এরপর আপনাকে থ্রেট করা হচ্ছে, কি মনে করছেন এর পিছনে কি অন্য কোনো ষড়যন্ত্র আছে, অন্য কোনো ব্যক্তি আছে? এটা পুলিশ দেখছে, পুলিশ টোটালি দেখছেন, তারা হাই লেভেলে ম্যাটারটাকে পৌঁছেছে, তারা সব কিছু অনুসন্ধান করছে। কতটা আতঙ্কিত? आतंकित होना बोलते आपको, आपको नहीं मिलेगा तो आपका फैमिली को मार देगा। থামো না, এই ঘটনার পর কতটা আতঙ্ক আমি আতঙ্কিত নই, আমি তো অনেকবার বোমগুলি খেয়েছি। চিন্তায় রয়েছে। আমার পরিবারকে নিয়ে তো নিশ্চয়ই দুশ্চিন্তায় থাকবো। আমার ভাইরা আছে, আমার ফ্যামিলি আছে, আমার ছেলেমেয়েরা ভাইরা আছে, কিন্তু একটা আমার পোষ্য কন্যা আছে, সেখানে থাকে। সেটা পুলিশ বলতে পারবে। আমি বেরিয়েছি আজকে বাড়ি থেকে, বেরিয়ে কোর্টে গেছি, কোর্ট থেকে এখানে এসেছি। বলছি এখন তো মোবাইল ফোনে ট্রু কলার থাকে, আপনার ফোনে কি কিছু নাম উঠছিল যখন ট্রু কলার? ও বললো প্রদীপ বল রা ডি কোম্পানি, এটাই বললো। যে মোবাইলে এসএমএস আর কোন একই নাম্বার। কোথা থেকে বলছে দাও কিছু বলিস? নাম্বারটা কি ইন্ডিয়ার ছিল নাম্বার? ইন্ডিয়ার। পুলিশকে সব জানিয়েছি, ওরা দ্রুত তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে ফোন নম্বরের সূত্র ধরে তদন্ত শুরু হয়েছে, কে বা কারা এই হুমকির পেছনে আছে তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর নিরাপত্তা জোরদার করা হয়েছে। কৃষ্ণেন্দু চৌধুরী মালদা জেলার প্রাক্তন মন্ত্রী, ক্যাবিনেট মিনিস্টার, বর্তমানেও তিনি চেয়ারম্যান আছেন, দুর্দান্ত প্রতাপশালী নেতা তৃণমূলের। তাকে যদি ফোনের হুমকি দেয়, তার কাছে যদি টাকা চাহিদা করে, এটা তো একটা অদ্ভুত ব্যাপার। তাহলে সাধারণ মানুষের কি অবস্থা আছে? আর মালদা জেলায় ল অ্যান্ড অর্ডারটা কোন জায়গায় আছে? আমরা বছরের প্রথম থেকে দেখলাম বাবলা সরকার খুন হয়ে গেল তৃণমূলে, তারপর তৃণমূলের অঞ্চল সভাপতির সঙ্গে থাকা একজন খুন হয়ে গেল, তার উপর আক্রমণ হলো, পুলিশের উপরে গুলি চললো, মদের থেকে দুজন মার্ডার হয়ে গেল, ক্রমশ এই ঘটনা চলছে। এখানে মালদা জেলায় ল অ্যান্ড অর্ডারটা কোথায় আছে? পুলিশ বলে কি কোনো পদার্থ নেই? এর দুটি কারণ হতে পারে। এক হচ্ছে এটা তৃণমূলের ইন্টারফাইটিং, ভিকটিম যে সেও তৃণমূল, যে দুষ্কৃতী ক্রিমিনাল সেও তৃণমূল, স্বাভাবিকভাবে পুলিশ কোনো অঙ্গ এর মধ্যে কিছু মাথা গলাচ্ছে না, চুপ করে আছে। নতবা পুলিশের গোয়েন্দা দপ্তর এবং পুলিশ একবারে অপদার্থে পরিণত হয়েছে। তাদের কাছে না কোনো খোঁজখবর থাকছে, না তাদেরকে কোনো ক্রিমিনাল ভয় পাচ্ছে। পুলিশের যে একটা ভয় ভীতি ক্রিমিনালরা পায়, সেই ভয় ভীতিটাই জেলা থেকে উবে গেছে, স্বাভাবিকভাবে এই ঘটনাগুলো ঘটছে। আমরা এর একটা সঠিক তদন্ত চাইছি এবং এর পিছনে কি আছে ঘটনা, সেটা সামনে আনার প্রয়োজন আছে জনসাধারণের কাছে। ব্যুরো রিপোর্ট, আর বঙ্গ সংবাদ। জিনিয়াস এডুকের একাডেমি। শিশুর ভবিষ্যৎ গড়ার প্রথম ধাপই হলো সঠিক শিক্ষা, আর সেই শিক্ষার প্রতিক্রিয়া জিনিয়াস এডুকের একাডেমি। এখানে নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত আধুনিক ও মানসম্মত মানের শিক্ষা প্রদান করা হয়, যেখানে আপনার শিশুর মেধার বিকাশ নিশ্চিত করা হয়। অভিজ্ঞ ও যত্নশীল শিক্ষকদের মাধ্যমে আমরা নিশ্চিত করছি সেরা পাঠদান। এছাড়াও সুবিধাজনক যানবাহন ব্যবস্থার মাধ্যমে আমরা নিশ্চিত করি নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাত্রা। পড়াশোনার পাশাপাশি রয়েছে খেলাধুলো ও সহশিক্ষা কার্যক্রম, যা শিশুর সার্বিক, মানসিক ও শারীরিক বিকাশে সাহায্য করে। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আজই ভর্তি করুন জিনিয়াস এডুকের একাডেমিতে। যোগাযোগ করুন 919563630109 এই নম্বরে। আমাদের ঠিকানা ঘুরডাঙ্গা, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। জিনিয়াস এডুকের একাডেমি, জ্ঞানের আলোয় উজ্জ্বল ভবিষ্যৎ।